আন্দোলনের সংগ্রামে সবার আগে কিন্তু ছাত্রলীগকে দেখা যায়। সেই ছাত্রলীগের একটা এত বড় অনুষ্ঠান এবং আমাকে যখন সাদ্দাম আর ইনার এখানে আমন্ত্রণ জানালো, মনে হলো যেন সব কিছু ছেড়ে হলেও এখানে আসতে হবে, এটা সবচেয়ে বেশি জরুরি। এসে মনে হলো যদি আজকে এখানে না আসতাম জীবনে একটা অন্যতম বড় কিছু মিস করে ফেলতাম। আজকে যে আয়োজনের জন্য এখানে একত্রিত হয়েছি, আন্তঃ ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশের 64টা ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট এসছে, মনে হচ্ছে যেন এক টুকরো বাংলাদেশ। 64 জেলার প্রতিনিধিত্বই করছে অলমোস্ট। ইউনিভার্সিটির সমস্ত তরুণেরা এখানে এসেছে, তোমাদের জন্য শুভেচ্ছা, শুভকামনা। আমরা সাদ্দাম যদি কোথাও বক্তৃতা দিয়ে যায় তারপর আসলে বলার খুব একটা কিছু থাকে না, কারণ সাদ্দাম গুছিয়ে কথা বলে, ইনান দিক নির্দেশনামূলক কথা বলে, রিয়াজ এবং কথা বলে ভালো। আর আমাদের নারী ক্রিকেটার যে আমাদের ক্যাপ্টেন জ্যোতি অল্প কথায় এসে একটা ছক্কা মেরে চলে গেল। তো সেই জায়গায় আর অনেক বেশি কথা বলার দরকার নেই। তোমরা যেভাবে চলছো এভাবেই চলবে, এভাবেই আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তার জন্য কিছু ত্যাগ করতে হবে, তার জন্য কিছু বর্জন করতে হবে। অনেক কিছু অর্জন করতে হলে কিছু বর্জন করতে হয়। তার মধ্যে অন্যতম বর্জন হচ্ছে মাদক। আমরা মাদকটাকে যদি অ্যাভয়েড করতে পারি তবে আমার কাছে মনে হয় আমরা আমাদের এই তারুণ্য নিয়ে, আমাদের এই উদ্দীপনা নিয়ে, যৌবন নিয়ে, জীবন নিয়ে অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ আমাদের সামনে রয়েছে এমন একজন নেতৃত্ব, আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি কিন্তু ছাত্রলীগকে ভীষণ ভালোবাসে, সেটা নিশ্চয়ই তোমরা খুব ভালো করে জানো। যে কোনো অনুষ্ঠানে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তার পাশে থাকবে। এতে করে বোঝা যায় যে তোমাদের স্থান তার কাছে কতটুকু। যে মানুষটা আমাদেরকে দিন রাত শ্রম দিয়ে, দিন রাত আমাদের কথা চিন্তা করে বাংলাদেশকে উন্নয়নের একটা রোল মডেল বানিয়ে দিয়েছে, সেই মানুষটা যাদেরকে পছন্দ করে তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে গিয়ে তোমরা যাদের রোল মডেল, তোমাদেরকে দেখে দেখে যারা আজকে রাজনীতিতে আসছে, তোমাদেরকে দেখে যারা আজকে এই খেলাধুলাতে আসবে, তাদেরকে নতুন পথ দেখাতে হবে। তোমাদেরকে এমন কিছু উদাহরণ সৃষ্টি করে যেতে হবে এই দুনিয়াতে, যাতে করে সারা জীবন বাংলাদেশের সবচাইতে পুরনো এই দলকে, এই ছাত্রলীগকে যেন মানুষ আজীবন শ্রদ্ধা করে স্মরণ করে। তোমরা সবাই ভালো থাকবে। আমি সবসময় আছি তোমাদের পাশে, কারণ আজকে এই তারুণ্যের জন্যই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ আসন ঢাকা 10 আসনের নৌকা আমার হাতে তুলে দিয়েছেন।